আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমার আম্মার অসাধারণ সুন্দর বাগান থেকে আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আলহামদুলিল্লাহ, আমার আম্মার বাগানে এত সুন্দর করে হচ্ছে সব কিছু। আমি ভেবেছিলাম আমার অ্যালটমেন্টে অনেক ভালো হচ্ছে, বাট আজকে এসে দেখলাম যে আসলে আম্মার বাগানে আমার থেকে সবচেয়ে বেশি সব কিছুর অনেক বেশি বরকত হয়েছে আলহামদুলিল্লাহ। এই যে বরাবরের মতো ভেতরের পুঁই শাকের চারাটা আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে হচ্ছে। এই যে দেখেন, গতবার দেখিয়েছিলাম আমার আম্মার পুঁই শাকগুলো, মাশাআল্লাহ এত সুন্দর, তাজা তাজা, পাতাগুলো এত সতেজ, মাশাআল্লাহ আল্লাহুম্মা বারিকলা। অনেকগুলো হয়েছে মাশাআল্লাহ, খুব সুন্দর করে হয়েছে। এখানে একটা কিসের জন্য মরিচের চারা, ও এই যে এমনিতেই মরিচ, কাঁচা মরিচ, এই যে কয়েকটা হয়েছে। এই দিকটাতে অনেক অনেক বেগুনের চারা। একটু আগে আমি দেখছিলাম কিছু কিছু গাছে বেগুন হয়নি, বাট কিছু কিছু গাছে এই যে দেখেন লতা বেগুন, না এটা থেকে না, এই যে এদিকে দেখেন, এই যে মাশাআল্লাহ ছোট ছোট, বাট এই যে দেখেন এটার মধ্যে অনেকগুলো আসছে মাশাআল্লাহ আল্লাহুম্মা বারিকলা। এখানে আসলে এই জিনিসটার কারণে আমি কাছে যেয়ে দেখাতে পারছি না। এই যে দেখেন আরেকটা পটে, মানে একটা পটেই এখানে দুইটা গাছ বেসিকলি, এটা একটা গাছের, আর ওই ওই পাশে আরও। তো এইখানে মাশাআল্লাহ এই যে আমার বেগুনের কয়েকটা চারা, এদিকে তো ফুলের চারা আছে। এটা কোন মরিচের চারা আমি জানি না, এই যে নাগামরিচ আসলে, এই যে দেখেন অল্প কয়েকটা এটাতে নাগামরিচ আসছে, আর ঠিক আছে আলহামদুলিল্লাহ। এই যে দেখেন আমার আম্মার নাশপাতির চারা, কি সুন্দর ফুল মাশাআল্লাহ, দেখলে একদম মনটা ভরে যায়। দেখেন কি সুন্দর রঙের ফুল, সুবহানাল্লাহ আল্লাহুম্মা বারিকলা। গাঁদা ফুল তো আমার সব সময়ের ফেভারিট। তো যেটা দেখাচ্ছিলাম, নাশপাতি অনেকগুলো হয়েছিল। একটু আগে বড় আপু ছিঁড়ে ফেলেছেন কয়েকটা, আমি বলছিলাম যে একটা একটু ওয়েট করো, আমি একটু ভিডিওটা করি তারপর তুলে নেব। এই যে দেখেন, বলছিলাম যে এই যে দেখেন মাশাআল্লাহ এক একটা কত বড় বড়, এবং খেতে খুবই মজা। এই নাশপাতিটা খুবই মজা, একদম দেশে যেমন আমরা নাশপাতি খাই সেরকম। সাইজটা দেখেন কত বড় বড় মাশাআল্লাহ। এটা কিন্তু নাশপাতি, এটা কিন্তু অ্যাপেল না, খুবই মজা। এদিকটাতে আমার আম্মার কিছু ফিগের চারা, ফিগ খাওয়া হয়ে গেছে, কাঁচাগুলো এখন শুধু বাকি আছে। এই কাঁচাগুলো থাকবে এইখানেই এইভাবেই, যদি ম্যাচিওর হয় তাহলে খেতে পারবে। ওয়েদারের উপর ডিপেন্ড করে, বাট যতটুকু দেখি ইউকেতে আসলে ওয়েদারটা দেখেন কি মেঘলা আকাশ, সুবহানাল্লাহ, আকাশটা কি যে সুন্দর লাগছে দেখতে, মেঘলা আবার একটু একটু রোদ। তো যেটা বলছিলাম যে যতটুকু ইউকের ওয়েদার আমরা বুঝি, এখন অগাস্টের প্রায় শেষের দিকে, সো আর এমন কোনো কিছু হবে না। এইখানে ওই যে দেখিয়েছিলাম বড়ইয়ের চারা, দেখেন অসংখ্য ফুল আসছে, এগুলো কিন্তু চাইনিজ বড়ই, খেতে খুবই মজা। আমি খেয়েছি চাইনিজ দোকান থেকে, ড্রাইটা খেয়েছি। এই যে আরেকটা দেখেন, এই যে ফুল, বড়ইয়ের ফুল। তো ইনশাল্লাহ এইটুকু পটে লাগানোতে যদি চারাটা এত বড় হয়েছে, ইনশাল্লাহ আরেকটু উঁচু পটে, এই যে যেমন এই যে ফিগের পটটা দেখেন, যদি কম্পেয়ার করে দেখাই, এরকম পটে লাগালে ইনশাল্লাহ বড়ইয়ের চারাগুলো অনেক বড় বড় হবে, ইনশাল্লাহ বড়ইও খুব তাড়াতাড়ি আসবে। এই দিকটাতে আমার আম্মার 4টা মরিচের চারা, সামনেরটা এটা আম্মুকে কেউ দিয়েছে, আমি জানি না কে দিয়েছে। ওইটা হচ্ছে সাবমারিন চিলি, বিলেতের বাগানবাড়ির ভাইয়ার ইবে সব থেকে আনা। এটা আমাদের জুনায়েদ ভাইয়ের নাগার চাচার ঘরের ভাই, আর এটা জুনায়েদ ভাইয়ের দিয়ে আরেকটা নাগা। এই যে এই নাগার চারাটা আমি গতবার বুঝতে পারিনি, আম্মুকে জিজ্ঞেস করিনি, আম্মু আমাকে একটু আগে বলছিলেন এটা জুনায়েদ ভাইয়ের দেয়া চারাটা। তো দেখেন আমি যদি দেখাই, সুবহানাল্লাহ, জুনায়েদ ভাই আপনি যদি ভিডিওটা দেখেন, আপনার বাগানে যেরকম করে হয়েছে আম্মার বাগানে সেরকম করে হয়েছে মাশাআল্লাহ আল্লাহুম্মা বারিকলা। তার মানে বোঝা যাচ্ছে যে আল্লাহর রহমত আর বরকত আপনার হাতে যেমন আছে, আল্লাহর রহমত আমার মায়ের হাতেও আছে আলহামদুলিল্লাহ। এইটাতে যেটা বলছিলাম নাগা, ও এটাও নাগার চারা, কেউ একজন দিয়েছে আম্মাকে, অথবা আম্মা করেছে আমি জানি না, বাট এটাতেও ওই যে ওই চারাটার মতো এত বেশি হয়নি। ওই চারাটা একটু সরিয়ে নিলাম। আমি যদি দেখাই সাবমেরিনের চারাটা, দেখেন মাশাআল্লাহ কত বড় হয়েছে। আমারটা একদমই ভালো হয়নি অ্যালটমেন্টে, যেটা উপর থেকে যদি দেখাই, এই যে দেখেন মাশাআল্লাহ আল্লাহুম্মা বারিকলা, মানে প্রত্যেকটা ডালে ডালে অসংখ্য ফুল এখনো আছে। এই যে দেখেন কি যে সুন্দর। আর আমার আসলে লাগানোটাও দেরি হয়ে গেছে, আমি দেখেছি একটু দেরি করে লাগালে এগুলো অনেক সময় নেয় হতে। এই যে দেখেন মাশাআল্লাহ সুবহানাল্লাহ, আমি সব সময় বলি
মরিচ দেখতে যে আমার কি সুন্দর লাগে। একটা আমি বিলেতের বাগানবাড়ির ভাইয়ার মতো আমি অনেককে ফলো করি আমেরিকা কানাডায়, তারা এত সুন্দর সুন্দর মরিচ করেন। মানে আমেরিকান কানাডিয়ান আছে কিছু বাগানি, ওনারা করেন বিভিন্ন মরিচের জাত। আমাদের ইউকেতে তো এত মরিচের জাত নেই, কি যে ভালো লাগে মাশাল্লাহ। আর এই যে এটা লাস্টলি জুনায়েদ ভাইয়ের নাগামরিচ, এত বড় বড়। গতবার এগুলোর জন্য দেখাতে পারিনি, বাট আম্মা ছিঁড়ে আব্বার রেস্টুরেন্টে আব্বার কলিগদের পাঠিয়ে দিয়েছেন কয়েকটা। এই যে দেখেন মাশাল্লাহ, একদম উপর থেকে ওই দিকটাতে এই যে দেখেন অসংখ্য নাগামরিচ হয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহুম্মা বারিকলা। দেখেন ওই যে ওই দিকটাতে হয়েছে, মানে প্রচুর নাগা। আমি আর জুনায়েদ ভাইয়ের মতো কাউন্ট করব না, বাট একদম উপর পর্যন্ত দেখেন। সুবহানাল্লাহ, আল্লাহুম্মা বারিকলা। এই যে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, গতবার ভালো করে দেখাতে পারিনি। আজকে ওয়েদারটা সুন্দর আছে, বাইরে এত গরম নেই। সো এই যে দেখেন, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো এই হচ্ছে মরিচ, নাগা মরিচ। এখানে কিছু পুঁই শাক আম্মু একটু আগে তুলে ফেলেছে, আমি দেখাচ্ছিলাম আপনাদের পাতা। এই জায়গাগুলো এত বেশি ভালো হচ্ছে না, অনেক লেটে করা আসলে এগুলো। আপেল, আমার ফ্লাওয়ার ডিসপ্লে। এদিকটাতে আরেকটা নাশপাতি গাছ আছে, বাট এটাতে একটা ছিল, এটাও হয়তো ঝরে পড়েছে। এই যে টমেটো দেখেন, এই যে মাশাল্লাহ টমেটো পেকে গেছে। কি যে সুন্দর এই টমেটোটা দেখতে। আমারগুলো মাশাল্লাহ অনেক বড় বড় হয়েছে, আমারগুলো এখনো অনেক ছোট ছোট। অনেক টমেটো হয়েছে মাশাল্লাহ। এই যে দেখেন খুব সুন্দর। আর ওই দিকে আবার পাকা আছে একটা, ওই যে ওইদিকে আরো অনেকগুলো আছে। তো এই তো আমার শিমের চারা, সামনের দিকে পেছনের দিকে মিলিয়ে যদি শুধু দেখাই আপনাদের, দেখেন অসংখ্য অসংখ্য শিম আসছে মাশাল্লাহ, আল্লাহুম্মা বারিকলা। দেখেন পাতার ফাঁকায় ফাঁকায় কিন্তু শিম আছে। এটা ইপসা 1, যেটা অনেক হয় মাশাল্লাহ, অনেক হয় আলহামদুলিল্লাহ। ওই যে দেখেন প্রত্যেকটা শিমের চারায় অনেক অনেক শিম, অনেক শিম আসছে মাশাল্লাহ, আল্লাহুম্মা বারিকলা। আর একটু পেছন দিক থেকে যদি দেখাই, এই যে দেখেন এটাও একটা ইপসা 1-এর মতো দেখতে। এই যে দেখেন সাদা রঙের ফুল হয়, বাট শেপটা এরকম হয় ইপসা 1-এর মতো শেপ। এই শিমটাও দেখতে খুব সুন্দর, খেতেও ভীষণ মজা। এই যে এরকম দেখেন, ওই যে ওইদিকে কেরালা শিম আছে। দেখেন মাশাল্লাহ, আমি ভেতরে যেতে পারছি না যেহেতু এই জায়গাটা আটকানো, বাট আপনাদের দেখানোর সুবিধার্থে আমি একটু জুম করে দেখাচ্ছি কত কত শিম আছে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ, আল্লাহুম্মা বারিকলা। শিমের চারাগুলোর সামনে এই যে কিছু হেলেঞ্চা শাক আমার খুব সুন্দর করে হয়েছে। আমি আগামী বছর ইনশাল্লাহ কাটিং নিয়ে বড় প্লটে লাগিয়ে দেব, দেখা যাক হয় কিনা। হয়তো পানির প্রয়োজন হবে অনেক। এইখানে আম্মুর কচু শাক অনেক হয়ে গেছে, বুড়ো হয়ে যাচ্ছে। আম্মু বলছিলেন আমার বড় আপুকে যে আমরা কেন নিয়ে নিয়ে রান্না করে খাচ্ছি না, আম্মা সময় করে পাচ্ছেন না, বাট আমরা নিয়ে নিয়ে কেন খাচ্ছি না। এই যে কিছু কলমি শাক, এত ভালো হয়নি, তারপর আলহামদুলিল্লাহ। ওই দিকটাতে যদি যাই দেখেন, এই যে মাশাল্লাহ, আল্লাহুম্মা বারিকলা। দেখেন বেগুন, কত বেগুন আসছে মাশাল্লাহ। এই যে দেখেন কত বড় এটার সাইজ। আমার প্লটেও কিন্তু সেম বেগুনটা মাশাল্লাহ কত বড় বড় হয়েছে সাইজ। দেখেন অনেকগুলো বেগুন আসছে। ওই যে ওই পাশে আছে এগেন, আর ভেতরে যাব না, দূর থেকেই দেখায়। আল্লাহুম্মা বারিকলা, আলহামদুলিল্লাহ। এই যে এই পাশের বেগুন গাছগুলোতে একটু একটু হয়েছে, তেমন ভালো হয়নি, কিন্তু পাতা টাতা এত সুন্দর করে হয়েছে, পাতা বেশি হয়েছে, অনেক বেশি। আসলে আল্লাহর বরকত না হলে কোনো কিছু করার নেই কোনো কিছুতেই। ফিগের চারা দেখেন কত লম্বা হয়ে গেছে মাশাল্লাহ, এটা মাটিতে লাগানো। একটু আগে আমি এসে দেখলাম, এই যে দেখেন কি সুন্দর টসটসে একটা পাকা ফিগ। এটা খুব জলদি খাওয়ার জন্য রেডি হয়ে যাবে ইনশাল্লাহ। আর এই যে এইখানে ফিগের চারার এই দিকটাতে আমার লাউয়ের চারাগুলো, এগুলো আর এত ভালো নেই। ওই যে আম্মাকে বলেছি এই আরশ লাউয়ের একটা এরকম, এটার বীজ রেখে দিয়েছেন আম্মা, এটা আমি বলেছিলাম যে আম্মাকে বীজ রেখে দিতে। আর এখানে একটা আছে, এটা এখনো কচি, অনেক ছোট, খাওয়ার উপযোগী হয়নি। এই দিকটাতে দেখেন মাশাল্লাহ, এটা হচ্ছে আমার মেইন লাউয়ের
এখানে মাটিতে লাগিয়েছেন প্রত্যেকটা লাউয়ের চারা। এই যে একটা লাউ আছে, এটা একটা পলিথিন ধোকা দিয়েছে আমাকে, এটার ভিতরে কিছুই নাই। এই যে একটা লাউ, এটা একটু ছোট, বাট মাশাআল্লাহ এটা খুব জলদি বড় হয়ে যাবে। অনেকগুলো লাউ খাওয়া হয়ে গেছে, আম্মা দিয়ে দিয়েছেন। এই যে একটা আছে মাশাআল্লাহ, ওইটা বীজের জন্য রাখা হয়েছে, ইনশাল্লাহ অনেক বড় হয়ে গেছে এটা মাশাআল্লাহ। এই যে দেখেন আরেকটা, মাশাআল্লাহ আল্লাহুম্মা বারিক। আমার এবার এই ডার্ক গ্রিন কালারের যে লাউগুলো, এগুলো বেশি হয়েছে। আর এই যে দেখেন, উনি একদম খুবই ছোট একটা। এই যে দেখেন আরেকটা, ওকে দিয়ে দিয়ে দেখাচ্ছি কারণ বাহিরে অনেকটা ঠান্ডা পড়ে গেছে আসলে, এখন এগুলোকে খোলা একটু রিস্কি। আর এখানে আমার 2টা চাল কুমড়ার চারা মাশাআল্লাহ দেখেন, আল্লাহুম্মা বারিক, আম্মা পলিনেট করে দিয়েছেন। এই যে দেখেন আরো চাল কুমড়া। এই যে এখানে কোথায় যেন, ওই যে দেখেন উপরে, ওই যে আরেকটা চাল কুমড়া। ইনশাল্লাহ যদি ওয়েদার, এই যে দেখেন পেয়ার চলে আসছে চাল কুমড়া গাছের ভিতরে। আর যদি ওয়েদার ভালো থাকে তাহলে ইনশাল্লাহ চাল কুমড়া একটা হলেও খাওয়া যাবে। আল্লাহ যদি রিজিকে রাখে, কোনো কিছুই অসম্ভব না। এই যে দেখেন, গতবার দেখিয়েছিলাম এই পাশে আমার কয়েকটা শিমের চারা, বলছিলাম যে আমি ভেতরে দেখেছি শিম আসছে। দেখেন ওই যে ভেতরে শিম, মাশাআল্লাহ আল্লাহুম্মা বারিকলা। ওই যে দেখেন ভেতরে শিম, অনেক শিম আছে মাশাআল্লাহ। আর এই যে আমার পেয়ার গাছের পেয়ার, এই পেয়ারটা আসলে আমরা যারা এই যে বাগান করি, আমরা যারা সবজি খাই, আমরা সবাই বলি, রিলেট করতে পারি যে আপনি লাউ যেটা গ্রো করবেন সেটা রান্না করে খেয়ে যেই স্বাদ পাবেন, বাজার থেকে কেনা লাউয়ে কিন্তু সেই স্বাদ আপনি একদমই পাবেন না। সেম এরকম ফলের গাছেও একই অবস্থা। এই পেয়ারগুলো একদম তাজা, ছিঁড়ে খেতে যে কী যে মজা, যেমন মিষ্টি তেমন কচকচে, খুবই মজা লাগে, খুবই ভালো লাগে। আজকে ছোট্ট করে আমার আম্মার বাগানের একটা ছোট্ট ট্যুর, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল। আসসালামু আলাইকুম।